রাত 2:15 অলমোস্ট হয়ে গেছে। ওই কাট অফ দেখে আমাদের অনেকে হতাশ হয়ে গেছি, ডিসঅ্যাপয়েন্ট প্রচণ্ড পরিমাণে, যে এত কাট অফ কখনোই হয় না। বেশ কয়েকদিন থেকে ডিস্টার্বড আছি। মা বাবাকে কোথাও একটা আশা দিয়েছিলাম যে WBCS অফিসার হব। এখন বাজে রাত 2:15 অলমোস্ট হয়ে গেছে। তো আমি এখনও পড়াশোনা কন্টিনিউ করছি। তো আমি যেটা করছিলাম সেটা দেখিয়ে দিই একবার তোমাদের। সেটা হচ্ছে দেখো 2:15 বাজছে, আর যেটা করছিলাম সেটা দেখাই। সেটা হচ্ছে MCQ প্র্যাকটিস করছিলাম। যেই বইটা থেকে করছি সেটা হচ্ছে মনোহর পাণ্ডের বইটা দেখে নাও। এই বইটা থেকে করছিলাম। আর হিস্ট্রির কতগুলো MCQ সলভ করছি। আমাদের অনেকের কাছে এই বইটা আছে। অ্যাকচুয়ালি এত কাট অফ বেড়ে গেছে, তো ওই কাট অফ দেখে আমাদের নিজেরাই আমরা নিজেরা অনেকে কি বলবো, হতাশ হয়ে গেছি, ডিসঅ্যাপয়েন্ট প্রচণ্ড পরিমাণে, যে এত কাট অফ কখনোই হয় না। তো অনেকেই টেনসড হয়ে গেছো জানি, এবং পড়াশোনার পরিমাণ অনেকেই বাড়িয়ে দেবে। তো যাই হোক, এরপর আমাকেও বাড়ি দিতে হয়েছে পড়াশোনার পরিমাণ। তো যাই হোক, এখন পড়াশোনা শেষ করব। এখন দেখো কটা বাজে, 2:45 বেজে গেছে। তো চলো আর দেরি করবো না, সকলকে গুড নাইট। তো গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি তোমাদের পায়েল দি, আর এখন শুরু করছি একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো বই খাতা সমস্ত বেডে নিয়ে বসে গেছি। এখন যেটা খাবো সেটা হচ্ছে হলুদ আর মধু, সকালে যেটা আমি খালি পেটে খাই। আর এখন 15টা বাজছে। তো আমি এখন ঘুম থেকে উঠেছি সকালে, আজকে 8:30 বেজে গেছে। তো যেহেতু 3টের সময় ঘুমিয়েছি, দেখতে পেয়েছো, তো ঘুমোতে ঘুমোতে 3:10-15 হয়ে গেছে। তো তাই জন্য 8:30-টার আগে ওঠাটা আর একটু ডিফিকাল্ট ছিল, তাই জন্য ঘুমিয়ে নিলাম। দুপুরে একটুখানি আর একটু ঘুমাতে হয়, নাহলে দুপুরে না ঘুমালে রাতে আবার টানতে পারবো না। তো প্রপার ঘুমটাও আমাদের দরকার। এমন নয় যে 3-3:30 অবধি পড়ছি বলে আমি দুপুরেও ঘুমোচ্ছি না, আর হচ্ছে যে সকালেও অনেক তাড়াতাড়ি উঠে যাচ্ছি, এমনটা আমি করতে পারবো না। শরীরটাকে প্রপার রেস্ট না দিলে আমরা যে পড়াশোনাগুলো করছি সেই পড়াশোনাগুলোও আমাদের ঠিকঠাকভাবে মনে থাকবে না। এরপর আমি এখন যেটা করছি সেটা হচ্ছে নোটস বানাতে বসে গেছি। তো নোটস বানাচ্ছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে যারা পেড ব্যাচে পড়ে তাদের জন্য নোটসটা বানাচ্ছি। তো এই নোটসগুলো হচ্ছে এটা হচ্ছে তোমার হিস্ট্রির। তো ওদের যে প্রিলিমস স্পেশাল যে ক্লাসটা শুরু হয়েছে, তো ওদের জন্যই এই নোটসটা বানানো। তো আগে থেকেই আমার নোটসটা অ্যাকচুয়ালি রেডি করাই আছে। তো ওগুলো একটু ভালো করে লিখে নিচ্ছি, আর নিজের মতন করে আগে লেখা ছিল। তো ওদের একটুখানি, যেহেতু ওদেরকে পড়াচ্ছি, সেহেতু একটু নিজেকে গুছিয়ে লিখতে হচ্ছে। তো এখন যে চ্যাপ্টারের ওপর নোটস রেডি করছি সেটা হচ্ছে শশাঙ্ক, পাল, সেন, এই সমস্ত চ্যাপ্টারের ওপর নোটস রেডি করছে একবারে কম্পাইল করে, যাতে প্রিলিমস ওরিয়েন্টেড একদম ফুললি কভার হয়ে যায়, যাতে প্রিলিমসে এদের কোনো কোশ্চেনটাই না ছাড়া পড়ে। সেই জন্য সেই ওরিয়েন্টেডই কিন্তু ব্যাচেও পড়ানো হচ্ছে, আর সেরকমভাবেই কিন্তু নোটসগুলো রেডি করা হচ্ছে, যাতে একদম পুরো ফুল কম্পাইলেশন থাকে, এবং হচ্ছে যে কোথাও থেকে যেন কোনো কোশ্চেনটাই যাতে হাতছাড়া না হয়। শুধু ক্লাস বা নোটসই নয়, সঙ্গে থাকছে আরও হচ্ছে তোমার এভরি উইকে যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হচ্ছে সেই চ্যাপ্টারগুলোর ওপর ডেডিকেটেডলি, সেই চ্যাপ্টারগুলোর ওপরই কিন্তু তোমার এক্সাম হচ্ছে, যেগুলো পুরোটাই প্রিলিমস ওরিয়েন্টেড এক্সাম। তো এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে লক্ষ্মীকান্তের ফান্ডামেন্টাল রাইসের চ্যাপ্টারটা। অ্যাকচুয়ালি সামনে প্রিলিমস আসে, তো তার আগে আমি সমস্ত বইগুলো কভার করে ফেলতে চাইছি। বইগুলো আগে থেকে কভার হয়ে আসে, এখন জাস্ট রিভিশন। আর যেহেতু নতুন ব্যাচ শুরু হয়েছে, ওদেরকেও যেহেতু পড়াচ্ছি, তো তাই জন্য আমাকে নিজেকেও পড়তে হচ্ছে। তো ব্যাচ পড়ানোর এটা একটা সুবিধা আছে যে নিজের পুরনো পড়াগুলো রিভিশন হতে থাকে প্রেশারে। না হলে প্রেশার না দিলে কেউ পড়াটাও দেখবে হয় না। আমি ওদেরকে পড়া ধরি, তো ওদেরও কী হয় যে আমার প্রেশারে ওদেরও পড়াগুলো রেডি হয়ে যায়, আর আমারও ওদের প্রেশারে ওদেরকে যেহেতু পড়াবো আমারও পড়াগুলো হয়ে যায়। তো এরপর পড়া হয়ে গেছে, এখন স্নানে যাব। তার মধ্যে দেখো আজকে অনেক দিন পর ল্যাপটপটা খুলেছিলাম, আর বেডটার কি অবস্থা। তো লক্ষ্মীকান্ত পড়ার পর একটু নিজে আবার নোটসটাও রেডি করছিলাম, যে কী করে কি আরও ভালোভাবে নোটসটা করা যায়। তো নোটসটা দেখো অগোছালো হয়ে আছে, আর এইদিকে সমস্ত কিছু গুছিয়ে নিই, তো পড়েই গেল আবার। তো যাই হোক, এখন গুছিয়ে নিই। আর এইদিকে সমস্ত কিছু বেডটা একদম অগোছালো হয়ে গেছে, ওইটা একটু পরিষ্কার করে দেন, তারপরে যাব স্নানে। তো চলো এখন গুছিয়ে নিই একটুখানি।
তো এখন লাঞ্চে বসে গেছি, এখন আগে লাঞ্চটা করে নিই। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগছে, আর ব্লগটা ভালো লাগার চাইতেও কয়েকটা কথা শেয়ার করার জন্য আসলাম। তো এখন খেয়ে দিয়ে দুপুরবেলা একটুখানি ও ছাদে এসেছি, দাঁড়াও ক্যামেরাটা সামনে করি। তো খেয়ে দিয়ে দুপুরবেলা একটু ছাদে এসেছি এখন। তো এই শীতের রোদে একটুখানি বসতে ভালোই লাগে। তো যে কথাগুলো বলবো ভাবছিলাম অনেক দিন ধরেই, সেটা হচ্ছে দেখো মানে দিন দিন কাট অফ এত বেড়ে যাচ্ছে, যে কারণে বেশ কয়েকদিন থেকে ডিস্টার্ব আছি নিজেই মনে মনে, মানে চেষ্টা করছি ভিডিও বানানোর, কিন্তু ভিডিও বানানোর মতন মন মানসিকতা কোনোটাই যেন হয়ে উঠছে না। তাই জন্য কয়েকদিন ভিডিও আসেনি চ্যানেলে সেরকমভাবে। তো ভাবছি আর কি যে কাট অফটা দিন দিন এতটাই আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে যে কি করব। কিন্তু আবার ভাবছি যে কাট অফ যতই আকাশ ছোঁয়া হোক, মা বাবাকে কোথাও একটা আশা দিয়েছিলাম যে WBCS অফিসার হব, সেই আশাতে নিজেও এখনও বুক বেঁধে আছি, আর মা বাবাকেও এখনও স্বপ্ন দেখিয়ে যাচ্ছি। জানি না কতটা সফল করতে পারবো, কিন্তু এইটুকু বিশ্বাস করি যে পড়াশুনো কখনো ফেলনা যায় না। যেখানেই যে জায়গাতেই যেমনভাবেই থাকি না কেন, যে পড়াশোনাটা এখন এই মোমেন্টে দাঁড়িয়ে করছি, সেই পড়াশোনাটা আর যাই হোক কখনো ফেলনা চলে যাবে না। এটুকু নিজের জীবন দিয়ে রিয়েলাইজ করেছি যে পড়াশোনা তোমাকে ডিপ্রাইভ করতে পারে না, ঠিক আছে? তো যে পড়াশোনাটা করছি সেই পড়াশোনাটা নিশ্চয়ই কোনো একটা সৎ কাজেই লাগবে, সেটাই আশা করছি। এবং নিজের মতো নিজে পরিশ্রম করে যাচ্ছি। দেখো পরিশ্রম না করে যদি বলি কাট অফের দোহাই দিয়ে যদি থেমে যায় এখন, তাহলে আলটিমেটলি গিয়ে মনে হবে যে কিছুই করিনি। কিন্তু এখন যদি কাট অফের আশায় বসে থেকে যদি চুপচাপ বসে থাকি, তাহলে আলটিমেটলি ওটা মনে হওয়া ছাড়া কোনো পথ থাকবে না। কিন্তু এখন যদি কাট অফের কথা না ভেবে শুধু যদি নিজেদের পরিশ্রমটুকু নিজেরা করে যাই, 100% দিয়ে, নিজেদের 200% দিয়ে, যতটা পরিশ্রম করা সম্ভব ততটাই যদি পরিশ্রম করি অ্যাকচুয়ালি, যাতে নিজের কাছে নিজে কখনো রিগ্রেট না থাকতে হয়, সেইটুকু যদি পরিশ্রম করি, আশা করছি কোনো একটা পজিটিভ রেজাল্টই পাবো। সেই রেজাল্টের আশায় কালকে দেখলে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করেছি যে এমনটা অনেকেও কমেন্ট করো যে ব্লগ করার জন্য 3টে 3:30 অবধি পড়ছো, এটা অনেকেই কমেন্ট করবে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। কাউকে দেখানোর জন্য কখনো কোনো কিছু করিনি বা কোনো কিছু করবও না। যেটা আমি অরিজিনাল সেটাই আমি অরিজিনালি ব্লগে তুলে ধরি। ইভেন আমি এখনও ব্লগ শেয়ার করতেই পারতাম, কিন্তু মন মানসিকতা ঠিক ছিল না, তাই জন্য ব্লগটা শেয়ার করা হয়ে ওঠেনি বা ব্লগ করে উঠতে পারিনি এই কয়েকদিন, বা কোনো ভিডিও দিতে পারিনি তোমাদের জন্য। কিন্তু জানি না তোমাদের কীরকম কী মনের মানসিক পরিস্থিতি, কিন্তু আমি সত্যি কথা বলতে যে মনে হচ্ছে যে কি করে সম্ভব হবে এতটা, কিন্তু তবুও নিজেকে প্রতিদিন মোটিভেট করছি যে সম্ভব। যে পেয়েছে, যে এতটা নাম্বার পাচ্ছে, সেও তো পড়াশোনা করেছে, সেও তো অনেকটা পড়াশোনা করেছে, অনেকটা পরিশ্রম করেছে, এবং সে হওয়ার যোগ্য বলেই ভগবান তাকে আজকে এতটা নাম্বার পাওয়ার যোগ্যতা রেখেছে, মানে এতটা উচ্চতর জায়গায় সে পৌঁছেছে। তাহলে আমি কেন পারবো না? তার যেমন ক্যাপাবিলিটি, আমি যদি নিজেকে পরিশ্রম করি, নিজে পরিশ্রম করে সেই নিজের পরিশ্রমের ফল নিজে একদিন পাবোই। তো আমি যদি সৎ পথে থেকে ঠিকঠাকভাবে পরিশ্রম করি, সেটা যে কোনো উপায়েই হোক সেটা আমি অর্জন করবো, এটুকুই জানি। তো তোমরা যারা ডিমোটিভেট হয়ে পড়েছো, জানি অনেকেই হয়তো ডিমোটিভেট হয়ে পড়বে এই কাট অফটা দেখে, অনেকেই খুব স্বাভাবিক যে ডিমোটিভেট হয়ে পড়া, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে ডিমোটিভেট হয়ে পড়ো না। দেখো কারণ হচ্ছে যে ডিমোটিভেট হয়ে পড়লে নিজের জীবনটাই পিছিয়ে যাবে, আর কিছুই হবে না। তোমার থেকে অন্য অনেকে আরও অনেকটা এগিয়ে যাবে। তো তাই জন্যই বলবো ডিমোটিভেট হয়েও না। এইদিকে রোদ পড়ছে, এদিকটা আমি যাই একটু। তো ডিমোটিভেট হয়ে পড়ো না। আমি যতটা পারি ব্লগের মাধ্যমে তোমাদের মোটিভেশন দেওয়ারই চেষ্টা করি। তো আরও বলবো যে ডিমোটিভেট হয়ে পড়ো না, তোমরা মোটিভেট থাকো, আর যেভাবেই হোক নিজেকে মোটিভেট রাখার চেষ্টা করো। আশা করছি ব্লগটা ভালো লেগেছে, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর তোমাদের কারোর কোনো যদি সাজেস্টেড টপিক থাকে, রিকোয়েস্টেড টপিক থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই রিকোয়েস্টেড টপিকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।